একটি সাইকেল ছুটে চলছে আর সেখানে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। পেছনে তার পুরনো ও বিতর্কিত স্লোগান ড্রিল বেবি ড্রিল। ট্রাম্পের সেই চেনা ভঙ্গি সহ ভয়ঙ্কর হাস্যরসের জন্ম দিয়েছে ভাস্কর্যটি। অন্যদিকে দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, যিনি বসে আছেন একটি সিংহাসনে, আর তার কোলে বসে আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যাকে একটি ধবধবে সাদা পোষা কুকুরের মতো উপস্থাপন করা হয়েছে। পুতিনের এক হাতে সেই প্রাণীকে শক্ত করে ধরে রাখা হয়েছে, যা স্পষ্টতই ক্ষমতা ও প্রভাব বিস্তারের প্রতীক হিসেবে বোঝানো হয়। এভাবে রাস্তায় ভেসে বেড়াচ্ছে বিশ্ব নেতাদের বিশাল সব মুখ। কেউ সাইকেলে চড়েছেন, কেউ ক্ষেপণাস্ত্রের পাশে সিংহাসনে বসে, আবার কেউ যেন এক হাতে গোটা ইউরোপকে তোলার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বিশ্ব নেতাদের নিয়ে এমন ব্যঙ্গচিত্র? কেনই বা তাদের রাজনীতির মুখোশ খুলে ফেলা হয়েছে রং, কল্পনা আর কটাক্ষে? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এটি মূলত জার্মানির ঐতিহ্যবাহী উৎসব রোজেনমন্টাগের চিত্র। বছরের শুরুর দিকে এই উৎসব পালন করা হয়। এই দিনে শোভাযাত্রায় অংশ নেয় ব্যঙ্গাত্মক ভাস্কর্য, যেখানে সামাজিক ও রাজনৈতিক নেতাদের ব্যঙ্গ করে বানানো হয় বিশাল আকৃতির পুতুল। এই বছর বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, যুদ্ধনীতি ও নেতাদের জ্বালানি লিপ্সা। যেখানে ট্রাম্পের সাইকেল চালানো আর ড্রিল বেবি ড্রিল স্লোগান ছিল তার পরিবেশ বিধ্বংসী জ্বালানি নীতির কটাক্ষ। পুতিন ও কিম জং উনের ভাস্কর্য যেন রাশিয়া উত্তর কোরিয়ার অদ্ভুত বন্ধুত্ব আর একসাথে বিশ্বের ওপর হুমকির রূপকে তুলে ধরা হয়েছে, যেখানে বোঝানো হয়েছে পুতিন কেবল নিজের দেশ নয়, কিম জং উনের মতো নেতাদের হাত ধরে গোটা মানবজাতির উপর আক্রমণাত্মক বিপজ্জনক মিশন চালিয়ে যাচ্ছেন, যেখানে নীতির চেয়ে বড় হয়ে উঠেছে ক্ষমতার খেলা। এছাড়া আরও দেখা যায় উরসুলা ভান ডার লেয়েন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যাকে ভারোত্তোলকের মতো দেখানো হয়েছে, যেন গোটা ইউরোপের দায়িত্ব তাকেই একা বহন করতে হচ্ছে। এই উৎসবের ব্যঙ্গচিত্রগুলো শুধু হাসানোর জন্য নয়, বরং তারা সমাজ, রাজনীতি ও নীতি নির্ধারকদের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে এক রঙিন প্রতিবাদ। নিউজ ডেস্ক, RTV।